ঐক্যমত্যের নামে নতুন সংকট কিনা শহীদুল ইসলাম বাবুল, আপনি কি মনে করেন? সেই সাথে আরেকটি বিষয় আনি যে কোনো কারণে জাতীয় নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ বেশি গুরুত্বপূর্ণ, এটি সবার আগে হতে হবে এমন কথা বলেছে জামাত। আবার বিএনপির বিরুদ্ধে গণভোট বানচালের অভিযোগ এনেছে এনসিপি। এই বিষয়ে আপনার মতামত কি? গুরুত্বপূর্ণ, আপনি ইন্টারেস্টিং কোশ্চেন যে জাতীয় নির্বাচন না হলেও না হবে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এই প্রশ্নের মধ্যে অনেক উত্তর নিহিত আছে। শোনেন, এখানে প্রিন্স ভাই আছেন, আমাদের তরুণ ছাত্র বন্ধুরা আছে এবং স্ক্রিনে অনেকে দেখছেন। এই যেটা হলো, ওই যে পাটিগণিতের অঙ্ক আছে না, যে তৈলক্ত বাঁশবাহে বানর 3 ফুট উঠে আর 2 ফিট নামে, তো এখন দেখছি 2 ফুট উঠে আর 3 ফিট নামে, এরকম একটা অবস্থা ঐক্যমত্য কমিশনের যে বাস্তবতা। মানে বজ্র আটনে একটা ফসকা গেরো, এতদিন আলোচনা করলেন, প্রায় 9 মাস 10 মাস আপনি আলোচনা করেছেন, নিবিড়ভাবে আলোচনা করে এনগেজড হয়ে আলোচনা করেছেন, এতগুলো রাজনৈতিক দল। ফলাফল কি হলো? অশ্বডিম্ব। তাই তো হলো, বরং উল্টোটা হলো। আপনি যেটা আলোচনা করলেন এবং প্রিন্স ভাই যেটা বললেন, চিফ অ্যাডভাইজার পরিষ্কার, আমার স্পষ্ট মনে আছে যে বিষয়ে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা সেটা নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাবো। বাকিগুলো রাজনৈতিক দলগুলো তার ম্যানিফেস্টোতে দিয়ে দিবে, যেগুলো মিল হবে না। হ্যাঁ, সেগুলো রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের বিপক্ষে বলবে, বা আমরা এটা চাইছি আমরা এটা চাই না এটা বলতে পারবে, বা যারা চেয়েছে তারা সেটা তার ইলেকশন ম্যানিফেস্টো যেটা আছে সেটা দিয়ে দিবে। হ্যাঁ, এবং ঐক্যমত্য তো হয়েছে, বিষয়টা এরকম না যে আমরা বসেছি কিছুই হয়নি। হ্যাঁ, 82টা 124টার মধ্যে 22টার মধ্যে 82টা ঐক্যমত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত্য হয়েছে। আমরা কেয়ারটেকার প্রভিশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটাকে আমরা ইনক্লুড করতে পারছি, আদালতের আদেশ হয়ে গেছে, হবে এটা গঠন প্রসেসটা সেটাও হয়ে গেছে চমৎকারভাবে, এবং সরকারি দল বিরোধী দল, হ্যাঁ, তৃতীয় বিরোধী দল সবাই মিলে আমরা কিভাবে করবো, এটা আমাদের একটা সবচাইতে সংস্কারের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আমি মনে করি এর মধ্যে 60% নিহিত আমার যে অ্যাচিভ করবো যা করবার। তারপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য 70 অনুচ্ছেদ উন্মুক্ত করে দেওয়া, আপার হাউস তৈরি করা, হ্যাঁ, আপার হাউস কীভাবে হবে সেটা নিয়ে ডিবেট আছে বা নোট অফ ডিসেন্ট আছে, সেটাই এতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্য হলাম। আপনি শেষে যে এর মধ্যে একটা ওই দিয়ে দিলেন এক বালতি ওই দুধের মধ্যে। বিএনপি বলেছে গণভোটটা আগে হলে হবার প্রয়োজন নাই, এটা নির্বাচনের দিনে হলে ভালো হয়। ব্যাখ্যাটা হলো এটা যে আপনি আগে গণভোট করে কি অর্জন করবেন, আপনার সেটা আইনি ভিত্তি তো পরবর্তী পার্লামেন্টই দিবে। তাহলে এটা তো আপনি তাল পাকানোর মতো ঘরে রেখে পাকাবেন না। এই ফলাফলটা, গণভোটের ফলাফলটা ওই দিন হইলেও যা, আগে হইলেও তা, ভোটের দিন আগে হইলে বরং প্রবলেম যেটা যে এই সময়ের মধ্যে দুইটা জাতীয় নির্বাচন করা আমাদের জাতীয় জীবনে ইট ইজ ডিফিকাল্ট কেস। আরেকটা হলো এর পিছনে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, একটা বিরাট দক্ষযজ্ঞ কাণ্ড, একটা অর্থের ব্যাপার আছে। আমাদের এই বাস্তবতার মধ্যে 1400-1500 কোটি টাকা লাগবে আপনার একটা নতুন ভোট করতে। সেই ভোট করে আপনি কি অর্জন করবেন? এই 2 মাসের মধ্যে তো কিছু অর্জন করতে পারছেন না। অর্জন করতে হলে তো আপনার পরবর্তী পার্লামেন্টেই যেতে হবে, তাহলে আপনার ওই দিন হলে কি অসুবিধা? আমাদের বক্তব্য ছিল এইটাই। এটা বিএনপি কি কারণে বলেছে এনসিপি আমি জানি না, যে বানচাল করতে চায়। এটা তো বানচাল কেন, এটা আমরা সিগনেচার করেছি, এটা ঐক্যমত্য হয়েছে যে গণভোট হবে, এবং ওই দিন হলে আরো সুবিধা এই কারণে যে রাজনৈতিক দলগুলা ক্যাম্পেইনের সাথে বলতে পারবে যে তোমরা আমাদের আমরা এই চার্টার করেছি, এই আমার এই ভোটের সাথে তুমি এটাও দিতে পারো, এবং প্রেজেন্সও বেশি হবে। আপনার এইভাবে গণভোট হলে সেটার প্রেজেন্সটা এবং জাতীয় সংসদ স্ট্যাবলিশ হওয়ার আগে সেই দলটি কি আসলে এই ধরনের রাজনৈতিক ডিসিশন, এই ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করতে পারে কিনা, এই সন্দেহ থেকে কি বিএনপি বলেছে যে নির্বাচনের দিনই হওয়া উচিত, যেন পরবর্তীতে জাতীয় সংসদ গঠনের ব্যাপার না, নির্বাচনের দিন হতে পারে, যদি এর আগে হওয়ার সুযোগ ছিল। এটা নিয়ে বিএনপির কোনো বিরোধিতাও নাই। বিরোধিতা মানে বলছি যে এটা জাতীয় নির্বাচন পিছিয়েও যেতে পারে এই ভোট করতে গেলে, বা এই ভোট করার জন্য যে অর্থনৈতিক বাস্তবতা বা অবকাঠামোর যে বাস্তবতা সরকারের পক্ষে এই 1 মাসের মধ্যে নভেম্বরে করার মতো সেই বাস্তবতা ভায়াবল না। এই কারণে বিএনপি বলেছে, এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্যে কেউ খুঁজতে পারে। আর আমরা যেটা বলেছি এর আফটার ইফেক্ট বা ফলাফল যেটা হবে সেটা তো নির্বাচনের পরেই হবে। আপনি 3 মাস আগে করেন, 9 মাস আগে করেন, আর নির্বাচনের দিকে করেন, সেটার ফলাফল বা কার্যকারিতা বা অ্যাকশন সেটা ইলেকশনের পরে পার্লামেন্টের মাধ্যমে হবে। তাহলে আপনি আগে করে এটা কি লাভ হচ্ছে? জামাত যেটা বলছে একই দিনে নির্বাচন না হলে এক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, যেটা বিএনপি করতে চাচ্ছে সেটাতে এক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, তাই তারা বলছে নভেম্বরের দিকে গণভোটের কথা। না, কি জটিলতা সেই ব্যাখ্যা কি তারা দিয়েছে? তারা বলছে যে একই দিনে মানুষের যে মতামত সেই মতামতটি পাবে কিনা, এই ধরনের একটা ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছে। আমি মনে করি আগে হইলে বরং
এটার ভোটের কাস্টিংটা গণভোটের যে আপনি যেটা চাচ্ছেন জাতির মতামত সেটা খুবই কম হবে, কারণ রাজনৈতিক দলগুলো ওইভাবে এনগেজড হবে না আপনাকে মানুষকে কেন্দ্রে নিতে। ওই দিন হইলে মানুষ যখন ওই দলকে ভোট দিতে আসবে, সংসদ এমপি বানাইতে আসবে, তখন সেই সাথে আপনি একটা ব্যালট দিলে সেই মতামতটাও সে দিয়ে যাইতে পারবে। এটা আপনার জন্য বেশি ইফেক্ট হবে, আপনি বেশি মানুষের মতামত পেতে পারেন। ধন্যবাদ।